নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটা গল্প নিয়ে। তো আপনারা পুতনাবধের গল্প শুনেছেন ইতিমধ্যে। তো যদি কেউ না শুনে থাকেন, আমাদের আগেই আছে পুতনাবধের গল্প। তো আজকের আর একটা নতুন গল্প। তো গোপাল আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হতে হতে গোপালের বয়স 3 মাস। তো যখন 3 মাস বয়স হলো গোপালের, গোপাল তখন প্রথম আমরা যেটা বলি যে পাশ ফেরা, বাচ্চা পাশ ফিরছে কিনা। তো গোপাল প্রথম পাশ ফিরেছে। তো ওখানে ব্রিজবাসীরা বলে করবট বদলা, তো করবট লিয়া। তো সবাই আনন্দ করছে, হই হই করছে, বলছে আজকে রান্না বান্না সব বন্ধ করে দাও, আজকে রান্না বান্না করার দরকার নেই। কেন না, গোপাল আজকের পাশ ফিরেছে, তো সেই হিসেবের জন্য সেখানে উৎসব হচ্ছে। তো করবট উৎসব হবে, সবাই ওখানে খাওয়া দাওয়া করবে। তো ভালো কথা। তো গোপাল কেমন, ব্রজের ভাষায় বললে গদমদ রাসো, ব্রজের লোকেরা বলে গদমদ রাসো। গদমদ রাসো মানেটা কি, মানে আমরা যেটা বলি না, সেই গালগুলো আপেলের মতো বেশ নাদুস নুদুস গোল গাল যাকে বলে। তো গোপালের তখন চেহারা হচ্ছে নাদুস নুদুস, খুব গোল গাল। তো সবাই খুব আদর করার মতো, সবাই এসেছে, প্রচুর লোক গোপালকে আদর করছে, কেউ কোলে তুলছে, গালটা টিপছে, এই গাল টিপছে, ওই গাল টিপছে। তো গোপাল প্রচণ্ডভাবে তার সমস্ত কিছুর মধ্যে আর ভাল লাগছে না। তো মা আরও মনে হচ্ছে আমার ছেলেটাকে বড়, সবাই মিলে ঘাঁটাঘাঁটি করছে, বড্ড চটকাচটকি করছে। তো মা কী করেছে, গোপালকে কোলে নিয়েছে, নিয়ে বাইরে একটা গরুর গাড়ি ছিল। তো সেই গরুর গাড়ির ওপরে দুধ, দই, মাখন সব রাখা। তো তার তলায় একটা কাপড় দিয়ে কী করেছে, ছোট্ট করে একটা দোলনা বানিয়েছে। 3 মাসের গোপাল, ছোট্ট। তো গোপালকে সেই দোলনার মধ্যে আস্তে করে শুইয়ে দিয়ে দুলিয়ে দিয়েছে। গোপাল দুলছে, যতক্ষণ গোপাল জেগে আছে, মা ততক্ষণ গোপালকে দোলা দিয়েছে। দিয়ে গোপাল যেই চোখ বন্ধ করেছে, ঘুমিয়েছে, মা মনে করেছে ঘুমিয়ে পড়েছে, মা ওখান থেকে সরেছে। যেই মা সরেছে, ইতিমধ্যে সেখানে শকটাসুর এসে উপস্থিত। তো গোপাল দেখে বলছে যে মামা আমার জন্য অনেক খেলনা পাঠাচ্ছে, আগের দিন একটা পুতুল পাঠিয়েছিল, মেয়ে পুতুল, আজকে একটা ছেলে পুতুল পাঠিয়েছে, কোনো অসুবিধা নেই। তো শকটাসুর কী করেছে, শকটের ওপর, শকট মানে হচ্ছে গরুর গাড়িটা, তো গরুর গাড়ির ওপর বসে সেটার উপর চাপ দিতে শুরু করেছে যে গোপালকে ওখানে পিষে মেরে দেবে। তো এরকম যখন চেষ্টা করছে, সেই সময় গোপাল নিজের পা তুলে, একটা পা তুলে পাটা লম্বা করে শকটের উপর একটা লাথি মেরেছে। যেই লাথি মেরেছে, তো শকট সমেত সব শুদ্ধ উল্টে গেছে, দিয়ে শকটটা চাপা পড়ে শকটাসুর মারা গেছে। শুধু তাই না, বিশাল বিকট আওয়াজ হয়েছে, বুঝতেই পারছেন, গরুর গাড়িটা ভেঙে তছনছ হয়ে গেছে। তো শকটাসুর তো বধ হয়ে গেছে। তো সবাই সেই আওয়াজ শুনে দৌড়ে দৌড়ে এসছে, তাড়াহুড়ো করে, কী হলো। এসে দেখছে যে গোপাল শুয়ে আছে, খেলছে, দুধ মাখন টাখন মেখে একদম একাকার অবস্থা হয়ে আছে, চারদিকে ছড়িয়ে আছে, আর শকটাসুর মরে পড়ে আছে। তো সেই দেখে মা জিজ্ঞেস করছে কী হলো, কী করে হলো এরকম। তো তখন ব্রজের একটা বাচ্চা ছেলে বলছে, মা আমি বলবো। বলছে কী হচ্ছে বল। বলছে তোমার এই ছোট গদমাদরাস গোপাল, নাদুস নুদুস গোপাল, একটা পা এরকম লম্বা করে তুলে একটা লাথি মারলো, দিয়ে পুরোটা উল্টে গেছে। তো যেই এটা বলেছে, তখন মা যশোদা বলছে এদিকে আসো, বলে ডেকে তাকে এক চড় মেরেছে। চড় মেরে বলছে, হ্যাঁ, আমার মাত্র 3 মাসের গোপাল, বাচ্চা, সবে ও পাশ ফিরছে, ও নাকি পা দিয়ে মেরে সমস্ত ফেলে দিয়েছে। দিয়ে তো সে তখন গালে হাত দিয়ে বলছে, মা আমি তোমার দিব্যি করে বলছি, আমি তাই দেখেছি। তখন বলছে, হ্যাঁ, তোর মায়ের বয়সী তুই আমার সঙ্গে ইয়ার্কি মারছিস, বলে আবার ডেকেছে। যেই ডেকেছে সে তখন পালিয়ে চলে গেছে। তো এটা ছিল শকটাসুরের গল্প, শকটাসুর বধের গল্প। তো আশা করছি গল্প ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।